ইরান যুদ্ধ নিয়ে একদিকে যুক্তরাষ্ট্র বলছে আলোচনা চলছে, অন্যদিকে তেহরান তা পুরোপুরি অস্বীকার করছে। ফলে বাস্তবে কি ঘটছে তা নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। আর এই বিরোধী তথা দ্বৈত অবস্থানের পেছনে রয়েছে কৌশল, অর্থনীতি ও যুদ্ধের বাস্তব হিসাব নিকাশ। যুদ্ধের দামামা আর সব পক্ষের প্রচারণার ভিড়ে কার কথা বিশ্বাসযোগ্য তা বোঝা কঠিন। তবে আলোচনার সম্ভাবনা এবং যুদ্ধ শেষ হলে কার কি লাভ হতে পারে তা বিশ্লেষণ করলে কিছুটা পরিষ্কার ধারণা পাওয়া যেতে পারে। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে সঙ্গে নিয়ে শুরু হওয়া এই যুদ্ধ শেষ করতে ইরানের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। তবে ইরানের শীর্ষ কর্মকর্তারা তা অস্বীকার করছেন। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা হয়নি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে সংকটে পড়েছে সেখান থেকে বের হতে এবং আর্থিক ও তেলের বাজার প্রভাবিত করতেই ভুয়া খবর ছড়াচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি নেতানিয়াহুর সঙ্গে মিলে ট্রাম্প যে যুদ্ধ শুরু করেছিলেন তার পরিণাম এবং ইরানের টিকে থাকার ক্ষমতা নিয়ে ট্রাম্প সম্ভবত ভুল হিসাব করেছিলেন। বিশেষ করে গত ২ সপ্তাহে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে তেলের বাজারে যে ভয়াবহ অস্থিরতা তৈরি হয়েছে তাতে গত সপ্তাহে তেলের দাম ব্যারেলে $১২০ উঠে গিয়েছে। ট্রাম্পের এই আলোচনার কথা বলার উদ্দেশ্য হতে পারে তেলের বাজারকে স্থিতিশীল করা। একই সঙ্গে ওয়াশিংটন যদি ইরানি ভূখণ্ডে কোনো ধরনের স্থল অভিযানের সিদ্ধান্ত নিয়ে থাকে তবে এই আলোচনার খবরটি মার্কিন সেনাদের সেখানে পৌঁছানোর জন্য বাড়তি কিছু সময় দিতে পারে। যুক্তরাষ্ট্রে ইরান যুদ্ধ আগে থেকেই অজনপ্রিয় ছিল। এখন সাধারণ মানুষ পেট্রোলের দাম ও অর্থনীতির উপর এর প্রভাব সরাসরি টের পাচ্ছে। সামনেই কংগ্রেস নির্বাচন, সেখানে ট্রাম্পের রিপাবলিকানদের ফল খারাপ হওয়ার বড় আশঙ্কা রয়েছে। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। শেয়ার বাজার ও তেলের দামের এই প্রভাব কেবল যুক্তরাষ্ট্র বা ট্রাম্পের জন্যই নয়, ইরানের জন্য গুরুত্বপূর্ণ। তবে এই যুদ্ধ যুক্তরাষ্ট্র ও বিশ্ব অর্থনীতিকে কতটা ক্ষতিগ্রস্ত করছে তার উপর নির্ভর করছে তেহরানের সুবিধা অসুবিধা। ইরান চায় এই যুদ্ধের ফলে যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সমস্যার মুখে পড়ুক। এর ফলে ভবিষ্যতে ইসরায়েল বা যুক্তরাষ্ট্র তাদের উপর হামলার আগে অন্তত দুবার ভাববে। ফলে বাজার শান্ত করতে আলোচনাকে গুরুত্ব দেওয়া যেমন যুক্তরাষ্ট্রের স্বার্থ, তেমনি আলোচনা অস্বীকার করে বাজারকে অস্থির রাখা এবং ট্রাম্প প্রশাসনকে কোনো স্বস্তি না দেওয়াও ইরানের কৌশলের একটি অংশ। তরিকুল ইসলাম, NTV অনলাইন।